ফ্রাইডে আসলেই না মনটা আমার হেভি খুশি হয়ে যায়, কারণ তারপর থাকে উইকেন্ড, নো অফিস, মানে এই কর্পোরেট মজদুরকে আর সকাল সকাল উঠতে হবে না। এই দুদিন সে আরাম করে ঘুমাতে পারবে। যাই হোক, কিন্তু আজকে তো তাকে যেতে হবে অফিস, তাই সকাল সকাল রেডি হয়ে গেছে। কেমন লাগছে জানিও তো। আর হ্যাঁ, এক্ষুনি কল এলো বলে তো চলো এবার বেরোনো যাক। প্রতিদিনই যখন আমি বেরোই তখন অন্ধকার থাকে। আজকে দেখলাম যে পূব আকাশটা একটুখানি লাল আভা, মানে সূর্যদেবতা উকি মারবে মারবে করছে। আর ওই দেখতে দেখতেই আমি ফাইনালি টাইম মতো পৌঁছে গেলাম অফিসে। আজ এমনি উইকেন্ড, মুডটা বেশ ভালোই আছে। তাড়াতাড়ি কাজকর্ম গুটিয়ে ঠিক টাইমে বাড়ি আসতে হবে। তো চলো কাজটাকে আগে শুরু করা যাক। যেহেতু আজকে ফ্রাইডে, তাই মনে হলো আজকে ব্রেকফাস্টটা বাইরে দিয়ে করব। যেমন ভাবা তেমনি কাজ। বন্ধুরা মিলে চলে গেলাম ইকো স্পেস থেকে গীতাঞ্জলি পার্কের দিকে একটা দোকানে কচুরি খেতে। গরম গরম কচুরির তরকারি, আর হ্যাঁ, তার সাথে জিলিপিও ছিল, যেটার আর ভিডিও করা হয়নি। এরপর চা খেয়ে ব্যাক টু ওয়ার্ক। আজকে রোদ্দুরটা বেশ ভালোই উঠেছে। আর ফ্রাইডে হলেও কাজের তো মুড নেই সত্যি কথা বলতে, কিন্তু কাজ করতেই হবে। যাই হোক, তো চলো কাজ কমপ্লিট করে মধ্যিখানে আবার একটু ফ্রি টাইম পেলাম নিজের মতো করে 5-10 মিনিট চুপচাপ বসে থাকা। তারপর যথারীতি লাঞ্চ সেরে নিচে একটু হাঁটলাম। ইকো স্পেসে হাঁটতে বেশ ভালোই লাগে, চারপাশে সবুজের সমারোহ এখানে রয়েছে। তারপর বাকি কাজ গুছিয়ে সবাইকে টাটা করে হ্যাপি উইকেন্ড বলে বাড়ি ফিরে আসা। যথারীতি বাসে আজকেও সিট পাইনি। বাড়ি ফিরে এসে মনটা ভালো হয়ে গেল, কারণ মিশো থেকে আমার একটা পার্সেল আজকে ডেলিভারি হয়ে গেছে। কি কিনেছি না কিনেছি ওটা পরে দেখাবো। তারপরে এসে ফ্রেশ হয়ে চা আর মুড়ি চানাচুর নিয়ে বসে পড়লাম। আর তার সাথে হইচইতে কাল রাত্রির সিজন 2টা আজকেই রিলিজ হয়েছে। কারা কারা সিজন 1 দেখেছো আমাকে জানিও তো। কাল যেহেতু অফিস নেই, তাই আজকে আমি পুরো সিজনটা দেখব। আর আজকে সেলফি অফ দ্য ডেটা শেয়ার করলাম তোমাদের সাথে। ব্যাস আজ এইটুখানি, পরে দেখা হচ্ছে। চলো, গুড নাইট।